আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। শীত মানেই কিন্তু পিঠাপুলির আয়োজন। আমরা অনেকেই কিন্তু সন্ধ্যা বা সকালবেলাতে গরম গরম ধোয়া ওঠা পিঠা খেতে খুবই পছন্দ করি। একদম কম সময়ের মধ্যে একদম ঝামেলাবিহীন একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই পোয়া পিঠাটা চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবে। পারফেক্ট একটা গোলা তৈরি সহ আজকে এই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে ভেজা বা শুকনো যে কোনো হাতের কাছে যেটা থাকে সেটাই নিতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। চালের গুঁড়া আর ময়দাটা আমি এক সমান করিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা কিন্তু অনেক সফট হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ আখের গুড়। আপনারা চাইলে কিন্তু চিনি বা খেজুরের গুড় যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। 1/4 কাপের মতো দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। এটা দিলে কিন্তু পিঠার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করবেন, এতে করে পিঠাগুলো অনেক সফট আর ফুলকো হবে। মেখে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট গোলা তৈরি করে নিচ্ছি। পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর অল্প অল্প করে পানি দিতে হবে। এভাবেই কিন্তু আমি গোলাটাকে তৈরি করে নিচ্ছি। আর এই গোলাটাকে কিন্তু কোনো রকম রেস্টে দেওয়ার দরকার নেই। আর একটু ঘনই কিন্তু এই গোলাটা করে নিতে হবে। আপনাদেরকে একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাটা তৈরি করার জন্য চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা চামচের সাহায্যে মাঝ বরাবর পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাটা উপরে চলে আসবে ফুলে। তার মানে কিন্তু আমাদের পিঠার গোলাটা ঠিকঠাক মতোই হয়েছে। এখন এগুলোকে উল্টে পাল্টে মাঝারি আছে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর এভাবে করেই কিন্তু আমি প্রতিটা পিঠাকে ভেজে নিচ্ছি। আমি আপনাদেরকে আরও একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর প্রতিটা পিঠাই কিন্তু এমন ফুলকো ফুলকোই হবে। কোনো রকম রেস্টে দেওয়া ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিয়েছি। চাইলে আপনারাও কিন্তু ঠিকঠাক একটা গোলা তৈরি করে এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। শীতের সকাল বা শীতের সন্ধ্যা পিঠা খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। শীত মানেই কিন্তু পিঠাপুলির আয়োজন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চাইলে কিন্তু ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারেন। আর মিমিস কিচেনের আরও এমন সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিমিস কিচেনের সাথেই থাকবেন।